আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি চানা ডালের লাড্ডু বানাবো। এখানে প্রথমে চানা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার মতো। এখন এগুলা ব্লেন্ডারে আমি ব্লেন্ডার করে নেব। এই যে এখানে আমি ডালগুলা ব্লেন্ডার করে নিছি। আমি একটু পানিতে ব্লেন্ডার করছি, কারণ শুধু ব্লেন্ডার করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, সুন্দর মতো ব্লেন্ডার হচ্ছিল না, এই জন্য একটু পানি দিয়ে তারপরে নিয়েছি। এখানে কোনো আস্তে আস্তে ডাল থাকা যাবে না, সবগুলো একদম মিহি হয়ে নিতে হবে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এই যে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু একটু করে ডাল নিয়ে একদম চ্যাপটা চ্যাপটা করে করবেন, যাতে করে এটা সহজেই ভাজা হয়ে যায় আর ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। আমি সবগুলা ডাল এখন এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে এখানে আমি সবগুলা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এইগুলা ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নেব। আমি কাজে ব্যস্ত আর আমার তুরফা বুড়ি এখানে দুষ্টুমি করছে। তুমি কি করো? এই যে এমন ছোট ছোট টুকরা করে বড়াগুলো আমরা ব্লেন্ডার করে নিব। এটা আমি সম্পূর্ণটা ব্লেন্ডার করে ফেলেছি। এখন আমি চিনির শিরা তৈরি করব। এই কাপের মাপ নিয়ে আমি 3 কাপ ডাল ভিজিয়েছিলাম, তাই এই কাপেরই মাপে আমি 3 কাপ চিনি আর 4.5 কাপ পানি নিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। লাড্ডুর একটা সুন্দর কালার আসার জন্য এখানে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে দিলাম। এটাতে লাড্ডুর কালারটা অনেক সুন্দর আসবে। শিরাটা যখন ফুটে আসবে তখন শিরাটা যাতে বেশি স্টিকি না হয়ে যায়, এজন্য সামান্য লেবুর রস অ্যাড করে দিব, যাতে শিরাটা স্টিকি না হয়ে যায়। এই যে আমার শিরাটা প্রায় হয়ে এসেছে। এখানে যদি শিরাটা এরকম স্টিকি স্টিকি একটা ভাব থাকে, তাহলেই বুঝে নিতে হবে শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি শিরাটার মধ্যে এই ব্লেন্ডার করা ডালগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখতে হবে। এটা ভালো মতো শিরার সাথে মিশে যাওয়ার পর এখানে একটু স্বাদের জন্য গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। এটা একদমই অপশনাল, কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর সাথে ঘি। গুঁড়া দুধ আর ঘিয়ের কারণে লাড্ডুর ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে, খেতে আরো বেশি মজা লাগবে। আমার লাড্ডু একেবারে তৈরি। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার, চুলাটা জাল দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন হাতে একটু ঘি মাখিয়ে এগুলো আমি গোল গোল করে নিব। এই যে আমার সবগুলো লাড্ডু বানানো কমপ্লিট। আমি একটা করে কিশমিশ দিয়ে এটা ডেকোরেট করেছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।